চব্বিশের চেতনা, কোনো চেতনা নয়। 24-এ সকল মানুষ সবাই নেমে এসেছিল একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। এখন তারা নির্বাচনকে কয়েকটি রাজনৈতিক দল বানচাল করার চেষ্টা করছে। আমাদের মনে রাখতে হবে, বিদেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও রাজনীতির রাষ্ট্র সংস্কারের জন্য 20-30 ভিশন দিয়েছিলেন। যে ভিশনের মধ্য দিয়ে তিনি বুঝেছিলেন বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে হবে। এই আমাদের রাজনৈতিক কালচার, আমাদের সংস্কৃতি, আমার মাটি ও মানুষের সংস্কৃতিকে উপরে নিতে হবে। কোনো পরদেশি সংস্কৃতি চলবে না, কোনো চেতনা। আমরা জানি মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে বাংলাদেশকে ধ্বংস করেছে, লুটেপুটে খেয়েছে শেখ হাসিনা সরকার। এখন আবার নতুন চেতনা দেখা দিয়েছে। সেই চেতনা হলো 24-এর চেতনা, কোনো চেতনা নয়। 24-এ সকল মানুষ সবাই নেমে এসেছিল একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। এখন তারা নির্বাচনকে কয়েকটি রাজনৈতিক দল বানচাল করার চেষ্টা করছে। তারা আজকে নতুন পিআর পদ্ধতি, একবার ইভিএম পদ্ধতি করে এখানে টিপ দিলে চলে যায় আওয়ামী লীগের কাছে। আজকেও আবার স্বৈর সরকার প্রতিষ্ঠা করার জন্য পিআর পদ্ধতিতে, যেখানে আমি আমার কাকে ভোট দিচ্ছি আমি নিজে জানতে পারছি না, সেটা আমার কোনো ভোটের অধিকার হলো না। সেটা স্বৈর সরকারের একটা নীতি, যার মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসতে থাকছে। কিন্তু আমরা জানি, আমরা নির্বাচন করব, প্রতিটি মানুষের ভোটে আমরা নির্বাচিত হবে। আপনারা এই এলাকার বাবুল বয়সের চন্দ্র রায় আছে, তাকে আপনারা আপনাদের যার ভোট সবাই ভোট দিয়ে বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ও আমি ভাইরা বক্তব্য বেশি কিছু আর দেব না। আমার প্রধান বক্তা বাবু গয়েশচন্দ্র রায়, যিনি আপনাদের নেতা, অত্যন্ত চমৎকার সুন্দরভাবে আরো কিছু কথা বলবেন। আমরা লড়াই করছি সবাই মিলে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে চাঁদাবাজি লুটেরা থেকে দূরে থাকতে হবে। এমন কোনো কাজ বিএনপি করবে না যে কারণে জনগণ বিএনপিকে দূষণে। কাজেই আমরা আসুন, এই যে আজকে আমাদের অঙ্গীকারের দিন, শপথের দিন, কারণ এই প্রতিষ্ঠা বার্ষিকী আসল ইয়ে হলো নতুন করে শপথ। আসুন আমরা সবাই শপথ নিই, আমরা লড়বো, অধিকারের জন্য লড়বো, ভোটের জন্য লড়বো, নির্বাচনের জন্য লড়বো, গণতন্ত্রের জন্য লড়বো, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসিকে বলবো, তিনি যে আস্থা রেখেছেন সেই আস্থায় আমরা উজ্জীবিত, আমরা কাজ করব এবং আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে এনে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে আমরা বাংলাদেশের বুকে ফুটে উঠতে পারি।